খবরটা কি জানতেন আপনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে একাধিক মেডিকেল কলেজকে ফাইন করলো ন্যাশনাল মেডিকেল কমিশন? তাপ উত্তাপ নেই একটা সরকারের, স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য দফতরে, স্বাস্থ্যমন্ত্রীর। এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম তো জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন এ রাজ্যের সরকারি হসপিটালগুলো তার ক্রাইটেরিয়া ফুলফিল করেনি বলে কত টাকা ফাইন দিয়েছে জানেন? 2 কোটি টাকা। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকা এই রাজ্যের কোষাগার থেকে চলে যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে। এই সরকার জানতো, কিন্তু এই সরকার জানতো যে এগুলো পূরণ করা হচ্ছে না, স্যাটিসফাই করা হচ্ছে না। এই কাজগুলোকে যে যে ক্রাইটেরিয়া একটা হসপিটাল থাকার কথা সেই হসপিটালগুলোতে সেই ক্রাইটেরিয়া থাকছে না। ফলত একটা সময় ন্যাশনাল মেডিকেল কমিশন তারা কিন্তু হস্তক্ষেপ করবে। খবরটা জানার পরেও সরকার সতর্ক হয়নি। সরকার তো জানে, আর ঠিক আছে ওটা দিতে হয় দেব, কত কোটি টাকা বেরিয়ে যায়। চোর বাঁচানোর জন্য আইনজীবীদের পেছনে 1 কোটি টাকার একটা বিল পাস হয়, জানেন? নবান্ন থেকে আপনারা জানতেন? আমার কাছে আছে এমন একটা বিল, 1 কোটি টাকা। শুধু চোর বাঁচানোর জন্য সরকার একজন আইনজীবীকে 1 কোটি টাকা পেমেন্ট করেছে, 93 লক্ষ টাকা পেমেন্ট করেছে, 7 লক্ষ টাকা টিডিএস কাটা হয়েছে একজন আইনজীবীর একটা বিলের পেছনে। আমি আজকে যে তথ্যটা আপনাদের কাছে পেশ করছি একটু ভালো করে ভেবে দেখুন। 2 কোটি টাকা সরকার এই রাজ্যের স্বাস্থ্য দফতর ন্যাশনাল মেডিকেল কমিশনকে ফাইন হিসেবে দিচ্ছে, ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি বলে। অনেকগুলো ক্রাইটেরিয়া থাকেন যে কোনো হসপিটাল চালানোর জন্য, যে বেসিক ক্রাইটেরিয়া, সেই বেসিক ক্রাইটেরিয়া অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, ধাপ থাকে, যেগুলো মেনটেন হচ্ছে কিনা একটা হসপিটাল ভালোভাবে চালাতে গেলে, রুগীর পরিষেবা ঠিক মতো দিতে গেলে 36টা এরকম ধাপ থাকে। একাধিক ধাপ পূরণ হয়নি। বড় বড় হসপিটাল, আমি কয়েকটা তথ্যের নাম বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে চমকে যাবেন আপনারা। সাগর দত্ত হসপিটাল, সাগর দত্ত কামারহাটি হসপিটাল জানেন, সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কত টাকা ফাইন দিচ্ছে জানেন এবছর? 15 লাখ টাকা। 15 লাখ টাকা সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল 15 লাখ টাকা ফাইন দিচ্ছে। তার কারণ তার নির্দিষ্ট যে গুণমান, যে ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার সেটা ফুলফিল করেনি। ফলত ন্যাশনাল মেডিকেল কমিশন তাকে ফাইন করেছে 15 লাখ টাকা, এবং এই 15 লাখ টাকা স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফার করতে হবে ন্যাশনাল মেডিকেল কমিশন দিল্লিতে। কলকাতা মেডিকেল কলেজ কত টাকা ফাইন করেছে জানেন ন্যাশনাল মেডিকেল কমিশন? 20 লাখ টাকা। ভরসা করে বিশ্বাস করে চিকিৎসা করাতে যান না, তারা বেসিক স্বাস্থ্য চিকিৎসার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া কি ফুলফিল করেছে? করেনি। 20 লাখ টাকা ফাইন দিচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, মাফ করবেন। পিজি হসপিটাল, মানে এই রাজ্যের সবথেকে নামজাদা হসপিটাল, সবথেকে বড় হসপিটাল, সারা ভারত বিখ্যাত হসপিটাল, সারা পৃথিবীর মানুষ চেনেন যে পিজি হসপিটাল পশ্চিমবঙ্গে সবথেকে নামকরা হসপিটাল, এবং সারা পশ্চিমবঙ্গের যে কোনো ক্ষেত্রে যখন রেকমেন্ড করা হয়, কোনো পেশেন্টকে রেকমেন্ড করা হয়, নর্মালি পিজি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, 1 নম্বর হসপিটাল, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির কাছের হসপিটাল। এবং মানে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় সেই পিজি হসপিটাল নিয়ে গর্ব প্রকাশ করেন। তাকে ন্যাশনাল মেডিকেল কমিশন ফাইন করেছে 18 লক্ষ টাকা, 18 lakhs। নীলরতন সরকার হসপিটাল শিয়ালদার কাছে, আপনারা জানেন, এটাও একটা খুব ভারত বিখ্যাত হসপিটাল, এবং নীলরতন সরকারের নামে, ডাক্তার নীলরতন সরকারের নামে নামাঙ্কিত এই হসপিটাল, তাকে ফাইন করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন 22 লক্ষ টাকা। আমি তো কলকাতার 4টে সুপার স্পেশালিটি হসপিটালের কথা বললাম, যারা সব মিলিয়ে প্রায় ফাইন দিচ্ছে 70 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের আরও মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে, সেই হসপিটাল সবার ফাইন মিলিয়ে হিসেব করে দেখা গেছে এই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সরকার 2 কোটি টাকা ফাইন দিচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনকে। দিতে হবে, নাহলে অ্যাফিলিয়েশন ক্যান্সেলড হয়ে যাবে, কড়া শাস্তির মুখে পড়বে। সরকার কি জানতো না? নবান্ন কি জানতো না? স্বাস্থ্য ভবন কি জানতো না? মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না? বা তার স্বাস্থ্য সচিব কি জানতেন না? কেউ জানতেন না, সবাই জানতেন। ডোন্ট কেয়ার বাবা, আছে টাকা গৌরী সেনের, দেবে টাকা গৌরী সেন। চাকরি দেবো না, ব্যবসা দেবো না, মানুষের হকের টাকা যা দিয়ে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রেখেছি, কন্ট্রাকচুয়াল কর্মীগুলোকে পার্মানেন্ট করব না, ওদিকে শাহজাহানকে বাঁচানোর জন্য আইনজীবীর পেছনে কোটি টাকা ঢালবো, এদিকে নিজেদের অপদার্থতার জন্য এগিয়ে বাংলা এগিয়ে স্বাস্থ্য বলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই এগিয়ে স্বাস্থ্যতে 2 কোটি টাকা একটা রাজ্য সরকার ফাইন হিসেবে দিল ন্যাশনাল মেডিকেল কমিশনকে। তথ্যটা জানতেন? নজর রাখবেন প্রতিদিন। খবরটা কি জানতেন? আমরা নির্দিষ্ট এই চ্যানেলে
আপনাদের কাছে এইরকম নানান তথ্য নিয়ে আসবো, যে তথ্যগুলো সকল ইলেকট্রনিক্স মিডিয়া বা সকল প্রিন্ট মিডিয়াতে সেভাবে আলোচিত হয় না। একটা সরকার কিভাবে দেউলিয়া হচ্ছে, আজকে প্রায় 7 লক্ষ কোটি টাকার উপর ঋণ একটা রাজ্যের। ক্যান দ্যাট স্টেট অ্যাফোর্ড টু লুজ সাচ রেভিনিউ? 2 কোটি টাকা ন্যাশনাল মেডিকেল কমিশনকে না দিয়ে, সেই টাকা দিয়ে তো বহু লোকের কর্মসংস্থান হতে পারত। কে বোঝাবে, কাকে বোঝাবে? যাই হোক, জেনে রাখুন এই তথ্যটা। আরও এরকম অনেক তথ্য নিয়ে প্রত্যেক দিন বিকেলে আপনাদের কাছে আসবো। খবরটা কি জানতেন এই চ্যানেলে।